আমার চাচার ভিতরে ওই জেটটা 10 বছর পরও কাজ করেছিল। সৌদি আরব প্রবাসী মোহাম্মদ জুয়েলের গল্পটি আপনাদের কাছে একটা গল্প হতে পারে, কিন্তু আমার কাছে এটি একটি বাস্তব কাহিনী। আমার নাম জুয়েল, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। বর্তমানে আমি সৌদি আরবে আছি। 2024 সালে সৌদি আরবে আমি আসি। সৌদি আরবে আনেন আমার এক আপন চাচা কিভাবে দালাল হয়। আব্বার 2 ভাই, আমার চাচা আর আমার বাবা। আমার বাবা সবার বড়, খুবই সহজ সরল একজন মানুষ। আমার চাচা খুব চালাক চতুর একজন মানুষ। আমার দাদা মারা যাবার সময় আমার চাচা আর বাবার নামে সমান জায়গা ভাগ করে দিয়ে, আমার বাবার যেই জায়গাটা পড়ে সেটা হচ্ছে রাস্তার পাশে, আমার চাচারটা রাস্তার পিছনে। এটা নিয়ে বাড়িতে অনেক ঝামেলা হয়। পরে না পারতে পুলিশ আসে, কোর্ট আদালত হয়, যেটা রায় হয় ওইটাই সমান সমান ভাগ সমান সমান করে নিত। আমার চাচার ভিতরে ওই জেটটা 10 বছর পরও কাজ করেছে। আমাকে সৌদি আরব নেওয়ার কথা বলে আমার বাবা রাজি হন। আমার বাবা খুব সহজ সরল মানুষ। আমার বাবার কাছে কোনো ক্যাশ টাকা ছিল না, ছিল শুধু দাদার দেওয়া ওই জায়গাটা। যখন আমার চাচা বলেন ভালো একটা ভিসা পাইছে সৌদি আরবে, ভাতিজাকে নিয়ে আসি, তখন আমার বাবা সাথে সাথে রাজি হয়ে যান। তখন আমার বাবা আমার চাচাকে বলেন কত লাখ টাকা লাগবে। তখন আমার চাচা বলেন বেশি লাগবে না, যেহেতু আমি এখানে আছি, ভাতিজাকে ভালো একটা কোম্পানিতে কাজ দিব। তখন আমার বাবা অবশ্যই ভাইকে বিশ্বাস করতে হবে, ভাইকে বিশ্বাস না করলে কাকে করবে। তখন আমার চাচা আমাকে একটা ভিসা দেন, যেটা ছিল সাপ্লাইয়ের ভিসা। আমার ভিসা চলে আসে। আমার বাবা জায়গা বিক্রি করে 5.5 লাখ টাকা জোগাড় করে, যেই টাকাটা আমার চাচাকে আমার বাবা দেন। তো আমার চাচা আমাদের সাথে অনেক বড় একটা বেইমানি করেন, যেইটা আমি এখন পর্যন্ত আমার চাচাকে কোনোদিন মাফ করব না। আমার চাচা বলছিলেন আমার ভিসা হবে কোম্পানির ভিসা। পরে সৌদি আরবে আসার পর ভিসাটা পাই আমি একটা সাপ্লাইয়ের ভিসা। টাকামা পাইনি, কিচ্ছু পাইনি। যেদিন বাংলাদেশ থেকে আমার ফ্লাইট হয়, আমার চাচা বলেছিলেন তোমাকে আমি এয়ারপোর্ট থেকে রিসিভ করব। এয়ারপোর্টে আসার পর চাচা আরেকজন মানুষকে পাঠাইছেন। সৌদি আরবে আসার 2 মাস মাথায় আমি আমার চাচার সাথে এখনও দেখা করতে পারিনি। আমি ভাবছি আমার চাচা একটু বিজি আছেন। আমার চাচা যার থেকে ভিসা কিনেছিলেন তার কাছে আমাকে রাখছে। ও আমাকে বলে কালকে তোমাকে কাজে দিব। দিছে এক মাজরার কাজে, বাগানের কাজে। ওখানে কাজ করি, বেতন পাই একবারে অল্প টাকা। চাচা যেটা বলেছিল ওইটা থেকেও আরও অল্প। আমার এখন পর্যন্ত আকামা হয় নাই। আমি 7 মাস সৌদি আরবে থাকতেছি, এখন পর্যন্ত আমার আকামা হয় নাই। কিন্তু আমার পাসপোর্ট যার মাধ্যমে কাজে দিছে, পাসপোর্ট ওর কাছে। কি করব? বাড়িতে গেলে বাবা অসহায়, মা অসহায়, আমার আর কোনো ভাই বোন নেই, আমি একলা। তো পার্ট 2 দেখতে হলে কমেন্ট করুন, সাথেই থাকুন। ধন্যবাদ। পার্ট 2 সৌদি আরব প্রবাসী মোহাম্মদ জুয়েল। 7 মাস কাজ করার পর বেতন খুবই অল্প পাইনি এখনও আকামা। বাহিরে যেতে পারছি না যদি আমাকে পুলিশ ধরে নেয়। কারণ যারা সৌদি আরবে আছেন তারা জানবেন বাহিরে গেলে আকামা ছাড়া কি হয়। দেশে চলে গেলে পুরো অন্ধকার, মৃত্যু ছাড়া আর কিচ্ছু নেই। আমি সৌদি আরবে আসার পর অনেক চেষ্টা করলাম আমার চাচার সাথে যোগাযোগ করার জন্য, কোনোভাবেই পারতেছি না। ওনার যেই কন্ট্যাক্ট নাম্বার ছিল উনি নাম্বার চেঞ্জ করে ফেলে, কারো মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারতেছি না। ওনার বাসার ঠিকানা কই এটাও জানি না। যার মাধ্যমে উনি ভিসা নিয়েছেন ওর সাথে অনেক চেষ্টা করছি জিজ্ঞাসা করার জন্য সৌদি আরবে কোথায় থাকেন। উনি বলে দে আমিও তোমার চাচাকে চিনি না, একজনের মাধ্যমে আমি তোমার চাচার খোঁজ নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে তোমার জন্য একটা ভিসা নিয়েছেন। কী করব? ওইখানে পড়ে আছি। বাড়িতে বাবাকে সব কিছু বললাম। বাবা বলতেছে আমার ভাই আমার সাথে এরকমটুকু করবে এটা একটা কল্পনার বাহিরে। তো আমি দেখতে দেখতে আজকে 2 বছর হয়ে গেল আমার সৌদি। এখন পর্যন্ত ওই বাগানেই কাজ করতেছি, ওইখান থেকে বের হতে পারতেছি না। আমি যদি কামা বানাতে যাই আমার অনেক টাকা লাগবে। এর থেকে ভালো আমি চিন্তা করছি এখানে যত টাকায় বেতন পাই এখান থেকে কাজ করে দেশে চলে যাব এক্সিটে। কারণ তাছাড়া আমার আর কোনো উপায় নেই। চাচা আমার সাথে এটা করবে এটা আমার সম্পূর্ণ কল্পনার বাহিরে। কারণ কিভাবে একজন আপন চাচা কিভাবে আমার সাথে এরকম করতে পারলো, যেটা আমি এখন পর্যন্ত ভুলতে পারিনি। আমি কোনোদিন আমার চাচাকে মাফ করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। যাদের গল্প আছে ইনশাল্লাহ আমার সাথে গল্প শেয়ার করতে পারেন। ধন্যবাদ।